আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক কড়াকড়ির মধ্যেও শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে হতাহতের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। হাইকোর্ট এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত চলা কর্মসূচিতে শিক্ষার্থীদের সাথে যোগ দেন বিশ্ববিদ্যালয় শিক্ষক, আইনজীবী ও অভিভাবকরা। মনির মিল্লাতকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন হাবিব রহমান। নতুন কর্মসূচি মার্চ ফর জাস্টিসের অংশ হিসাবে দুপুরে হাইকোর্ট মাজার এলাকায় জড়ো হন শিক্ষার্থীরা। তাদের বাধা দেয় পুলিশ। ৩ জন শিক্ষার্থীকে আটক করা হয়। এ সময় পুলিশের প্রিজন ভ্যান আটকে দেন শিক্ষার্থীরা। দুপুর ১টার দিকে হাইকোর্টে মাজার গেটে শিক্ষার্থীদের সাথে যোগ দেন আইনজীবীরা। এ সময় তারা হাইকোর্টের ভেতর প্রবেশের চেষ্টা করলে আবারও বাধা দেয় পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে বিক্ষোভ করেন তারা। বিজিবি পুলিশের বাধা উপেক্ষা করে দুপুর ১:৩০টার দিকে প্রায় ১,০০০ খানেক শিক্ষার্থী সেখানে অংশ নেন। ছিলেন তাদের অভিভাবকরাও। বিজিবিকে সীমান্তে ফিরে যাওয়ার আহ্বান জানান তারা। শিক্ষার্থীদের ৯ দফা দাবিতে প্রায় ঘণ্টাখানেক সেখানে সমাবেশ চলে। এখনকার বাচ্চাদেরকে আটকানো সম্ভব না আমাদের পক্ষে, তো আমি মনে করি যে আমি সাথে থাকলে অ্যাটলিস্ট আমি একটু গাইড করতে পারবো। এদিকে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। তাদের মিছিলটি দোয়েল চত্বর থেকে হাইকোর্টের মাজার গেটের দিকে আসতে চাইলে বাধা দেয় পুলিশ। যতদিন পর্যন্ত না এই ন্যায্য আন্দোলন বাস্তবায়ন হবে, রাস্তার পাশে অভিভাবক হিসাবে আমাদের পাবেন। আমরা পুলিশ প্রশাসন সহ সরকারকে বলতে চাই, অবিলম্বে তাদেরকে মুক্তি দিন। আমরা এখন ঘরেও যেতে সেফ নাই, আমাদের লাইফ এখন ডু আর ডাই সিচুয়েশনে। শিক্ষার্থীদের আরেকটি অংশ শাহবাগ থেকে হাইকোর্টের দিকে যেতে চাইলে মৎস্য ভবনের সামনে বাধা দেয় পুলিশ। সেখান থেকে ৫ জনকে আটক করা হয়। শিক্ষার্থীদের কর্মসূচিতে সমর্থন জানিয়ে সুপ্রিম কোর্টের ভেতর মিছিল করেন আইনজীবীদের একটি অংশ। নিম্ন আদালতেও বিক্ষোভ করেন আইনজীবীরা। এদিকে নিরীহ কোনো শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হচ্ছে না বলে দাবি করেছে পুলিশ। কোনো সাধারণ ছাত্রকে পুলিশ কোনো সময়ই গ্রেপ্তার তো দূরের কথা, একেবারে তার সঙ্গে ভালো সৌহার্দ্যপূর্ণ আচরণ ছাড়া অন্য কোনো ধরনের ব্যবহার করবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় ও হাইকোর্টে বিকেল ৩:৩০ পর্যন্ত বিক্ষোভ করে তাদের কর্মসূচি শেষ করে আন্দোলনকারীরা। হাবিব রহমান, ৭১, ঢাকা।